জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, পরিভক্ত আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। তো বন্ধুরা, আমি যে ভিডিও দিচ্ছি আপনাদের কেমন লাগছে তার আগে বলতে চাই, যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আমাকে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন। অনেক ধন্যবাদ, ভালোবাসা আর অন্তরঙ্গ স্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। যেনারা চ্যানেলে নতুন এসেছেন, এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে প্রত্যেককে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটুকু বলবো। বাবা, কৃষ্ণ কথা বলবো না, শুনবো না বা দেখবো না, এগুলো কিন্তু আমাদের একটা নাই থেকে যাবে সারা জীবন। এসেছি যখন পৃথিবীর মাঝে, কিছু না কিছু কর্ম করতে হবে। আমরা গোবিন্দের ভোগ আরতি করছি, সব কিছু করছি, তবু আমাদের কষ্ট যাচ্ছে না, ঘুরছে না। বৃদ্ধাশ্রমে ভিড়ের উপর ভিড়। তদ্রূপ একটা গল্প আপনাদের কাছে আমি বলবো। তার আগে বলবো যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মানুষের ডিগ্রি কতক্ষণ আপনি এখন না করবেন, আপনি এটা করবেন না, সেটা করবেন না। তো ভগবান সব কিছু দেখে আছে। একটা গাছ থেকে ফল পড়েছে, আশেপাশে কেউ নেই, আপনি তুলে নিয়ে আসলেন, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো, সেটাও ভগবান দেখে আছে। আপনারা কখনোই ভাববেন না, ভেবেছি কি মনে এই জীবনে তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হবে না। তুমি যা কিছু করবে তো ভাবে চিন্তে করো। এখনও সময় আছে, যতক্ষণ সময় আছে ততক্ষণ ভাবনারও সময় আছে। যখন সময় থাকবে না তখন ভাবেও কুল করা যাবে না। এখন ভাবছেন কৃষ্ণ কথা আসরে যাব না, হরি কথা শুনবো না, আর যখন পড়ে থাকবেন হাত পাগুলো ভেঙে যাবে, হাঁটতে পারবেন না, প্যারালাইসিস হবে, ঘাড়টা ব্যাকা হয়ে যাবে মুখে কথা বলতে, তখন মনে মনে বলবে, হে দয়াময়, আমার হাত পাগুলো যদি ভালো থাকতো আমি তাহলে যেতাম। তখন গোবিন্দ কি বলবে, যখন তোমার হাত পাগুলো ভালো করে রেখেছিলাম তখন তো তুমি যাওনি। বলবে, যারা মুখে কথা বলতে পারে না অন্তরটা ফেটে যাবে, দয়াময় তোমার কথা বলতে পারছি না মুখ দিয়ে, তুমি একটু যদি মুখে কথা বলার শক্তি দিতে তাহলে বলতে পারতাম। ভগবান হাসবে, তখন বলবে, অধম একটা, মুখে যতদিন শক্তি ছিল তখন তো তুমি বললে না, তাই তো তোমার মুখটা আমি প্যারালাইসিসে বন্ধ করে দিয়েছি। ভগবান মুখে, চোখে আর বুকেই আঘাতটা করে বেশি। কেন? এগুলোই হচ্ছে ভগবানকে ভালোবাসার মেন জায়গা। হৃদয়ে ভক্ত সঙ্গ করো, ভক্ত আলিঙ্গন করো, মুখে কৃষ্ণ কথা বলো, দুজনকে শোনাও, নিজেও শ্রবণ করো, আর চোখ দিয়ে ভগবানের মূর্তি দেখো, ভালো জায়গাটা দেখো। যদি না দেখতে পাও, আমার করে সব কিছু দেখে যাবে, ভগবানকে দেখবে না, সারা জীবন পস্তাতে হবে। একজন ব্যক্তি ছিল বাবা, তো শিশুকালে তার স্ত্রীকে হারিয়েছে, আর তার কিন্তু আছে একটা মাত্র ছেলে। স্ত্রী যদি মারা যায় আর কি ছেলে হবে? হবে না। ছেলেটাকে জীবন মরণ পারণ খাটে মানে ছেলেটাকে মানুষ করেছে। ছেলেটা এখন বড় অফিসার হয়েছে, মস্ত একটা সমাজের মধ্যে একটা বাবা কি হয়েছে, নাম হয়েছে। তো বাবাটা বলছে, এত কষ্ট যখন করেছি ছেলেটার জন্য একটা 3তলা বাড়ি করি। 3তলা বাড়ি করেছে। এবার ছেলে বিবাহ করেছে, ঠিক আছে, বাবার আসনটা করে দিয়েছে। বাবা, তুমি এত কষ্ট করে করলে তোমার জায়গাটা থাকবে 3তলার উপরে। 3তলা, যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, ভেবেছেন তো? 3তলার মধ্যে থাকে। একদিন কি করেছে ও বাবা, 3তলায় থাকে তো, ছেলেকে বলছে, বাবা প্রচণ্ড রৌদ্রু, তালার উপরে থাকি তো, তা আমি 2nd তলা মানে 2য় তলাতে থাকবো। বলছে, ঠিক আছে বাবা, তুমি 2য় তলাতে থাকো। 3তলাটা ছেড়ে দিয়ে এসেছে। মানে উপরে ডিগ্রিটা উঠে গেল কখন? ওই ছোটোকাল থেকে। আগে আমি 5 বছরের ছিলাম, মানে ভূমিষ্ঠ হলাম, মায়ের কোলের দুধ খেলাম, 5 বছর হলে একটু বড় হলাম, তারপরে যৌবন, তারপরে আমরা আসলাম কি সংসার জীবনে। এরকম করে ডিগ্রি বাড়ছে, সন্তান হলো, সন্তানের বিবাহ দিল, আরও উপরে উঠছো, ছেলেকে বড় করেছো, বড় তালা বাড়ি করেছো। এবার ডিগ্রিটা কোথায় নামছে? তোমাকে 3তলার উপরে বসিয়ে দিল। তারপর 3তলা থেকে তুমি 2nd তলা, তোমার ইচ্ছাতে তুমি 2nd তলায় আসলে। এবার 2য় তলাতে আসলে, বইয়ের বাপের বাড়িতে কিছু লোক এসে, বাবা তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো নিচেও থাকতে পারো, এখন তো তোমার হাঁটা চলা অসুবিধা হচ্ছে, তো তুমি যদি নিচে থাকো আপত্তি নাই। আর একটা কথা বলছে, বৌমা কি কথা? বলছে, আমার বাবার বাড়ির লোকগুলোর ওই যে 2তলাটা খুব পছন্দ হয়েছে, বাবা তুমি যদি 2তলাটা থেকে একটু কটা দিন ছুটে আসো। সঙ্গে সঙ্গে বলছে, কোনো ব্যাপার নাই বৌমা, তুমি 2তলাটা পেয়ে যাবে। তো 2তলা ছেড়ে দিয়ে বাবাকে নিয়ে এসেছে 1তলাতে। ওই বইয়ের বাপের বাড়ির কিছু লোকগুলো থাকলো, কিছুদিন থাকবার পরে বলছে কি, ও মা তোমার বাবার বাড়ির সব লোকজন চলে গেছে? বলছে, হ্যাঁ বাবা চলে গেছে। বলছে, তাহলে আমি 2তলায় ফিরে যাবো। বলছে, বাবা না, তুমি রাত্রেবেলা এখন কাশছো দেখছি, আর কাশতে কাশতে অস্থির হয়ে যাও, পেটসাপ করতে নামতে তোমার অসুবিধা হয়, আর 1তলাটা কাছে, তুমি বারান্দা দিয়ে হেঁটেও বাথরুম করতে পারবে,
কিন্তু দোতলাতে সেই সব ব্যবস্থা নেই, এত সুন্দর একটা ঘর, সাজানো গোছানো ঘর, সেই ঘরটাকে তুমি নষ্ট করে দেবে। তা অতএব তুমি এই বারান্দায় থাকো বা বারান্দায় থাকো, একতলাতে থাকো, এটাই তোমার সুবিধা হবে। বলছে ঠিকই তো বলেছো বৌমা, বলার তো ভাষা আর কিছু নেই, ঠিকই বলেছো তুমি। আগে কষ্ট করে সন্তানকে মানুষ করেছি, পরে 3 তলা থেকে দোতলায় এলাম, দোতলা থেকে এবার বারান্দায় এসেছি, আর কোথায় যেতে হবে জানি না। একদিন কাশতে কাশতে কফের সঙ্গে রক্ত উঠছে বাবা, নিজের যদি সন্তান হয় এসে জিজ্ঞেস করবে, মা তোমার কাশি হচ্ছে, চলো ডাক্তার দেখাতে নিয়ে যাই। মা তোমার বুকে কিছু হয়েছে নাকি, তোমার টিবি হয়ে গেল নাকি? বৌমা তো তা করে না, ছেলে মস্ত বড় অফিসার হয়েছে, বাবার খোঁজ নেবার জায়গা নেই। অঘ্রাণ মাসের দিন পড়েছে, অঘ্রাণ পৌষ মাসের দিন, আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা। ছেলেদের ঘুম ভাঙবে নাকি তাই মনে মনে কাঁদে, এত কষ্ট হচ্ছে, রাতে ঘুম হয় না। জোরে জোরে যদি কান্না করি তাহলে ছেলে বউয়ের ঘুম ভেঙে যাবে, অতএব কাঁদে। ছেলে একদিন বেরিয়ে আসে, বলছে বাবা তুমি এত কাশিচ্ছ, তোমার কি ঠান্ডা লাগে? না না খোকা। বলছে তোমাকে একটা ঘর থেকে ভালো কম্বল নিয়ে এসে দেয়? বলছে না না খোকা, আমি যদি তোদের কম্বলে শুই, তোদের কম্বল যদি ঢাকা দেয় তাহলে কফ থুতিতে ভর্তি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসগুলো, অতএব আমি এখানেই থাকি বাবারে, এখানেই থাকি। বলছে ঠিক আছে বাবা থাকো, যদি তোমার অসুবিধা হয় আমাকে বলো। বৌমা ভিতরে ভিতরে জ্বলছে, খালি তোমার সবসময় বাবা 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 বাবা, আমার কথা তো তুমি ভাবো না? সর্বক্ষণ তো তুমি চাকরিতে থাকো, আমাকে একটু কোথায় নিয়ে যাবে নাকি? আমার কি মন নেই? না আমি মানুষ নয় রক্তে মাংস গড়া? আমার কি ইচ্ছা বলে কিছু নেই? যতক্ষণ আসো সব সময় শুধু বাপ বাপ করে যাও। এবার হতে হতে ছেলে বাবার কাছে প্রণাম করে আবার চাকরিতে গিয়েছে। এবার বাবা বাবা ধীরে ধীরে ঠান্ডা লেগে আরো ফুসফুস দুর্বল হয়ে গেছে, মুখ দিয়ে এখন কফের সঙ্গে রক্ত বেরোচ্ছে, বারান্দাটার রক্ত থুতুর সঙ্গে। সর্বনাশ! সকালবেলা বৌমা উঠেছে, সর্বনাশ, রক্ত কোথা থেকে এলো, রক্ত কোথা থেকে এলো? আর বাবার যেন কথাই বেরোচ্ছে না। বৌমা বৌমা আমার কফ থেকে রক্ত উঠে, বৌমা তুমি একটু ছেলেকে খবর দাও না, আমাকে একটু ডাক্তার দেখাবে। বৌমা আমি মনে হয় বেশি দিনে বাঁচবে না। চুপ করো, চুপ করো তুমি। এই যে অসুখগুলো তুমি যেখানে সেখানে ছড়াচ্ছ, তোমার কফের সঙ্গে রক্ত, জানো তোমার টিবি হতে পারে, তোমার টিবি হয়েছে। ছি 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 ছি, আমি কোথায় যাব? সঙ্গে সঙ্গে টেলিফোন, হ্যালো তুমি কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ বলো গো, আমি বাবার বাড়ি যাব। না শোনা, তুমি বাপের বাড়ি যেও না। কেন, কি হয়েছে আমাকে বলো। ওই তোমার বাবা এতদিন 3 তলাতে থাকতো, ঠিক ছিল, 2য় তলাতে আসলো, সেখান থেকে নেমে নিয়ে আসলাম, এখন 1 তলাতে রক্ততে ভরে দিয়েছে। কি হয়েছে? বাবা রক্ত পেশাব করছে, বাবার মুখ নিয়ে রক্ত উঠছে, পায়খানা করছে। না 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 ওসব কিছু নয়, ওই যে কাশিটা দেখে গেছিলে, কাশির সঙ্গে রক্ত উঠছে, সর্বনাশ করেছে, বাবাকে তো ডাক্তার দেখাতে হবে। তুমি বাবাকে ডাক্তার দেখাবে না, কি করবে করো, আমি চললাম। বলছে যেও না সোনা, তুমি আমাকে ছেড়ে যেও না সোনা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা এ হাত কেটে দিলেও লাগবে। ছেলে শাঁসা করে বাবা এরোপ্লেনে চড়ে বাড়িতে এলো। বাবা, ও বাবা তোমার কি হয়েছে? বাবা রে আমি কদিন থেকে কাশছি খুব। শোনো তোমাকে আমি বলি, বাবা কাশছে কাশুক, তুমি ডাক্তার দেখাবে না, কবরাজ দেখাবে। আমি বললাম যদি বাবা এই বাড়িতে থাকে আমি আর থাকবো না, অতএব তুমি কি করো, তুমি ডিসিশন নাও। বাবাকে এসে বলছে, বাবা পরের দিন সকালবেলা রাত্রেবেলা ঘরের মধ্যে গিয়ে বউয়ের সঙ্গে সলা পরামর্শ হয়ে গেল, বাবাকে কোথায় রাখা যাবে, ওষুধ খাবে, সব কাজ ঠিক আছে, বাড়িতে থাকলে তো জীবাণু ছড়াবে, বাবাকে অতএব বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। বলছে ও বাবা, বাবা তাড়াতাড়ি ওঠো তো, এই যে গরম জল করে নিয়ে এসেছি, এই যে রুটি দিয়েছে তোমার বৌমা, একটু খেয়ে দে, তুমি একটু রেডি হয়ে যাও। কোথায় যাবো বাবা? বলছে কোথায় যাবো আমি, আগে তো ছিলাম 3 তলায়, তারপরে ইমোশন হলো 2 তলায় আসলাম, তারপরে 1 তলায়, এখন থাকি বারান্দায়, আর তারপরে কোথায় যাব? তোমারই ঠিকানা থাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম? আমি বৃদ্ধাশ্রম যাব? তোমার মতো অনেক লোক আছে বাবা, তুমি সেখানে ওষুধ খাবে, তোমার জন্য মাসি রাখবো, তোমার টাকা থাকবে, তোমাকে সবাই হাত পা ধোয়াবে, তোমার যত্নের প্রয়োজন আছে বাবা, আমার বাড়িতে তো যত্ন হবে না তাই না? বলছে না না বাবা, তুমি আরও কিছুদিন বাঁচবার জন্য বৃদ্ধাশ্রমে যাও। বাবা বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, নাতি পুতি সংসারে নিয়ে থাকতে চায়, বাড়ি ছেড়ে এবার দূরে দিয়ে আসছে ছেলেকে, এবার বৃদ্ধাশ্রমে যায় না ভর্তি করেছে, আশেপাশে সবাই বলছে গো তোমার ছেলে কি করে? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে চাকরি করে এপার ওপার। বাবা ওই যে নচিকাতার গানটা পুরো শুনিয়ে দিয়েছে। বলছে তবে তোমার কি হলো? বলছে ওটা কোনো দোষ নেই, আজকে বৃদ্ধাশ্রমে আমি কেন এসেছি জানো? যখন আমি বাড়িতে ছিলাম আমার কোনোদিনও গুরু সেবা গোবিন্দ সেবা করতে পারিনি, ওই গোকুল দানা নিয়ে এসে গুরু সেবায় লাগিয়েছি, গোবিন্দ সেবায় লাগিয়েছি, ভোগ রাখ দিয়েছি, ছেলেকে বড় বড় মিষ্টি রসগোল্লা মাংস মাছ নিয়ে এসে খাইয়ে দিয়েছি, ছেলেকে সুন্দর করে লেখাপড়া শিখবার জন্য হাজার হাজার টাকা খরচা করেছি, ছেলেকে বড় অফিসার বানিয়েছি,
আর ঘরের মধ্যে গিরিধারী গোপালকে কোনোদিন ভোগ আরতি করিনি, সন্ধ্যা পূজা করিনি। ছেলে যদি না খেতে জোর করে খাইয়ে দিয়েছি। ছেলে কোনোদিন হাতে খেতে পারতো না, হাতে থালাটা নিয়ে সঙ্গে সঙ্গে মুখে গ্রাস করিয়েছি। কিন্তু ঘরের গোপালকে কোনোদিন বলতে যায়নি তুমি গোকুল দানাটা খেলে কিনা। ছেলের জন্য কাঁসার থালা, সোনার থালা, আলমারি, গডরেজ, শোকেস সব কিছু ভর্তি করেছি। কিন্তু ঘরের মধ্যে গোপাল সেবার জন্য কিছু করিনি। যার জন্য পৃথিবীতে এলাম তার জন্য কোনো কাজ করিনি। আর যাকে নিয়ে এসেছি এই পৃথিবীতে তার জন্য সর্বদাই কাজ করে যাচ্ছি। ওগো আমার সংসার ছিল না, তাই আমার হরিও বলা হলো না। আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য পালন করিনি, তাই তো আজকে আমাকে এই বৃদ্ধাশ্রমে আসতে হলো। আর কি বলবে গো, তোমাদের কি ব্যাপার? বলছে আমাদেরও একই ঘটনা। তাই মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলার হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে, হরি হরি, একবার হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। জন্মিলে মরিতে হবে, সেই কথা কি জানো না মন, সেই কথা কি জানো না। থাক না যত বাড়ি গাড়ি সোনা দানা বসত বাড়ি, না থাকিলে পারের করি পার ঘাটাতে পার পাবে না। মন আমার সময় থাকতে। ওরে জীব, সময় থাকতে একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। কৃষ্ণ বলার দিন শেষ হয়ে গেলে, বাবা তীর্থযাত্রার সময় শেষ হয়ে গেলে, পা ভেঙে পড়ে থাকলে আর যাওয়া হবে না। কৃষ্ণ বলার মুখটা যদি বন্ধ হয়ে যায় আর বলা হবে না। এই নয়ন দিয়ে কৃষ্ণমূর্তি দেখবার নয়ন যখন বন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পারবেন না, অন্ধকার ঘনিয়ে আসবে, আর দেখা হবে না। তাই এখন থেকে কৃষ্ণ নাম হরি নাম করতে হবে, নচেত নচেত কোনো উপায় নেই। কৃষ্ণ বিনা গতি নেই, গতি নেই, গতি নেই। বাবা গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই জন্য নরকে পচে। আর আশ্রয় করিয়া ভজ তারে, কৃষ্ণ নাহি ছাড়ে। গুরুর আশ্রয় করুন, এখনও সময় আছে। গুরুর আশ্রয় করে কৃষ্ণ ভজন শুরু করে দিন এখন থেকেই। নিঃশ্বাস বায়ুটা, প্রাণ পাখিটা যখন চলে যাবে আর বলা হবে না। আর তখন গতিটা এমনই হবে, সব আমাদেরই দোষ, অন্য কারো নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।